হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা। আবারও একটা মেকওভারের জন্য চলে এসেছি। আচ্ছা তোমরা বলো তো, আমরা গিয়ে ওয়েট করব ব্রাইডের জন্য, এটা ঠিক আছে, বাট কখনো কি দেখেছো ব্রাইড আমার জন্য মানে আমাদের মতো মেকআপ আর্টিস্টদের জন্য ওয়েট করছে? একটা টাইম দেওয়ার পরেও আমরা যখন লেটে পৌঁছাই তখন সিচুয়েশানটা কেমন হয়? ক্লায়েন্টের সামনে এবং বাড়ির লোকের সামনে অনেকটা মাথা নিচু হয়ে যায়। এরকমই একটা ঘটনার সাক্ষী হলাম আজ। দিনটা ছিল 27শে নভেম্বর। আমার যে সেকেন্ড ব্রাইড আজকে দেখাবো সেটা আমার অনেক মাস আগে থেকেই বুকিং ছিল, কিন্তু এই যে ফার্স্ট ব্রাইড যাকে এখন দেখছো স্ক্রিনে, এই আমাকে কয়েকদিন আগেই বললো, দিদি কিছুভাবে কি ম্যানেজ করা যায় না? বলছি না গো, একটা অলরেডি আমি ধরেই নিয়েছি আর ডিস্টেন্সটা অনেক, কিছুভাবেই ম্যানেজ করতে পারছি না। বারবার করে বলার পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ওখানে একটা ব্রাইড আমার রেডি। কেমন লাগছে বলো? খুবই খুশি আমি। ঠিক আছে, আমারও একটু তাড়া আছে, পরে রিভিউটা দিয়ে দিও। হ্যাঁ, তো আরেকটা ব্রাইডের কাছে যাওয়া যাবে। একটু বলে দেখো, আমি সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছি। প্রথমে যেরকম বললাম ওরকম কিছুই নয়। এই ব্রাইডটা ছিল ভীষণই মিষ্টি এবং ওর বাড়ির লোকেরাও ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভালো মনের মানুষ। ভালো লাগলো আমার। তাড়াহুড়োর চক্করে বেশি ভিডিও করতে পারিনি, তাই এরকম কেটে কুটেই অ্যাড করলাম। এবারে চলো তোমাদের সাথে যে গল্পটা করছিলাম সেই গল্পটা কন্টিনিউ করা যাক। ওখান থেকে তাড়াতাড়ি চলে যাব, রেডি হয়ে ওকে রেডি করব, তারপরে আসলে তুমি রেডি হবে। তো বললো ঠিক আছে। তার কিছুদিনের মধ্যে আমাকে ফোন করে বলল যে আমি আগেই রেডি হতে চাই। আমি 2টো থেকে আমি বললাম যে ঠিক আছে, তাহলে 2:30 থেকে 3টের মধ্যে যদি বসতে পারো তাহলে ঠিক আছে। তখন বললো হ্যাঁ ঠিক আছে। এবার আমি যথারীতি টাইম মতো পৌঁছে গেছিলাম, কিন্তু দেখি ওয়েট করে 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 আমাকে 4টা পের করে দিয়েছে। তখন তো আমার টেনশনের আর শেষ নেই। অবশেষে আসলো, সব কিছু প্রিপারেশন করে ওকে আমি রেডি করলাম, রেডি করে ফিরলাম। এটা দেখো, এটা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ব্রাইড। ভীষণই মিষ্টি ছিল, আমার কিছু প্রবলেম হয়নি, ওরা আমাকে কিছুই বলেনি। কিন্তু এরকম সিচুয়েশান ঘটতে পারতো, আমার নিজেরই খারাপ লাগছিল, কিন্তু ওনারা আমাকে একটুও কিছু বলেননি। ওকেও আমি টাইম মতো রেডি করতে পেরেছিলাম, এটাতেই আমি খুশি। সত্যি ভগবানের কাছে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে পুরো টোটাল ব্যাপারটাই অ্যাডজাস্ট করতে পেরেছি, সাহায্য করেছেন টাইমটা মেনটেন করতে। তো ভীষণই ভালো লাগলো। 2টো মেকওভার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, ঠিক আছে? তোমাদের এই ভালো খারাপ 2টো কমেন্ট থেকেই কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো। তো চলো ওর ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে নিয়ে হাসি খুশি থেকো। টাটা। ঠিক আছে, ভালো লাগছে? বলো কিছু। খুব ভালো লাগছে, যেরকম চেয়েছিলাম ওইরকমই। লাস্টে দেখো ও যে নথটা কিনেছিল এটা প্রচণ্ড প্রবলেম করছিল, কিন্তু মনে হয় ও রিসেপশনের জন্য আরও একটা এক্সট্রা নথ রেখেছিল, সেটা পরে আমি তোমাদের ফটো শেয়ার করছি। নথটা পরে ভীষণ প্রবলেম হচ্ছিল, মাঝখানে ভেবেছিলাম খুলে দেবো, তখন বললো দিদি আমার কাছে আর একটা আছে। দেখো এই নথটা পরে কত কমফোর্টেবলি পোজ দিতে পারছে এবং কত সুন্দর লাগছে। তোমরাই কমেন্ট করে জানাও আগের নথটা বেশি বেটার ছিল না এটাতে বেশি ভালো লাগছে। আর অপশন ছিল না, তাই এটা দিয়েই শেষ করলাম। টাটা।